আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে চলমান কারফিউ আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল রয়েছে। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত খোলা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ফলে প্রাণ চাঞ্চল্য ফিরেছে নগর জীবনে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে এখনও কঠোর অবস্থানে সেনা, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সহিংসতার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ দেশের সার্বিক পরিস্থিতি। বুধবার থেকে কারফিউ 7 ঘন্টার জন্য শিথিল হলে খুলে দেয়া হয় অফিস, আদালত, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবারও অফিস খোলা থাকায় রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। প্রায় প্রতিটি সড়কই দেখা যায় চিরচেনা যানজট। নানা প্রয়োজনে ঘর থেকে বের হন নগরবাসী। কয়েকদিনের বন্দি জীবনের পর স্বস্তির নিঃশ্বাস নেন তারা। জনজীবন খুব সংকীর্ণ ছিল, এখন কারফিউ ওঠাতে খুব মনে একটু স্বস্তি আসছে যে কাজে ফিরে আসতে পারলাম আর কি। আমাদের তো খেটে খাওয়া মানুষের যারা নিম্ন আয়ের মানুষ তাদের সব দিকই সমস্যা, কাজে যাইতে পারতেছে না, ভয় থাকে কোথাও কোনো দুর্ঘটনা হয় কিনা এগুলো নিয়ে টেনশনে থাকে, ভয়ে ভয়ে কেউ বাসায় থাকে, আর কেউ যখন তো জরুরি প্রয়োজন হয় যাইতে তখন বিপদ আসে। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা মানুষের। দেশটা শান্তিতে আসুক, এই আর কি, আমাদের সবার উদয় হোক। স্বাভাবিকভাবে যেন জনগণ চলতে পারে নির্ভয়ে নিদ্রিদায়, আমরা তো সেটাই চাই। আইন শৃঙ্খলা উন্নতি হইতেছে, এই জন্য এটা যত তাড়াতাড়ি আর কি কমানো যায় ততই ভালো জনগণের জন্য। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে এখনো কঠোর অবস্থানে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে রয়েছে চেকপোস্ট। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সব এলাকায়। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।